বাঘ সিংহ থেকে শুরু করে জঙ্গলে অনেক পশু পাখি থাকার পরেও আপনি কি কখনো নেকড়েকে সার্কাসে খেলা দেখাতে দেখেছেন? মহান সৃষ্টিকর্তা পশু পাখিদের মাঝে অনেক বড় বড় কিছু শিক্ষা লুকিয়ে রেখেছেন, যে শিক্ষাগুলো আমরা আমাদের নিজের মাঝে নিয়ে আসতে পারলে আমাদের জীবন অনেক দ্রুত পরিবর্তন করা সম্ভব। চলুন আজ আমরা নেকড়ের কাছ থেকে 5টি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। 1. জীবনটাকে সহজ বানিয়ে ফেলুন। কখনো অন্য কাউকে অনুকরণ করবেন না। নেকড়ে কখনো বনের অন্য কোনো পশু পাখিকে অনুকরণ করে না। সে সবসময় নিজের নাকে আসা ঘ্রাণকে অনুসরণ করে, আর এই ঘ্রাণ তাকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। ঠিক তেমনিভাবে কখনো অন্ধের মতো অন্য কাউকে অনুসরণ করবেন না। নিজের পথ অনুসরণ করুন। নিজের মাঝে যে দক্ষতাগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনি যে কাজগুলো পারেন সেগুলোতেই আপনার দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। 2. বিশ্বাসী হন। নেকড়েরাই আসলে চূড়ান্ত দলের খেলোয়াড়। তারা বোঝে যখন আপনি দলগতভাবে কাজ করবেন তখন জীবনের স্বার্থপরতার কোনো স্থান নেই। নেকড়েরা তাদের পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি নিজের জীবনকেও বলিদান দিতে এরা পিছপা হয় না। নেকড়েরা তাদের দলের লক্ষ্য পূরণের জন্য সবসময় মিলেমিশে একসাথে কাজ করে। সবসময় নিজের কান খোলা রাখুন এবং অন্তত আপনার কাছের মানুষগুলোর সাথে সততা বজায় রেখে চলুন। আর নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সবার সাথে সততা ও বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করুন। 3. আত্মনির্ভরশীল হন। নেকড়েরাও কিছু কিছু সময় তাদের দল থেকে বের হয়ে যায়, ঠিক যেমন করে সমাজে কিছু মানুষ নিজের লক্ষ্য পূরণের জন্য সবার থেকে আলাদা হয়ে যায় এবং যার ফলেই তাদেরকে সমাজে অবজ্ঞা করা হয় এবং তারা সমাজে মূল্যহীন হিসেবে বিবেচিত হয়। কিন্তু একা হয়ে যাবার পর নেকড়েরা ধ্বংস হয়ে যায় না। একটি নেকড়ে একা হয়ে যাবার পর সমাজ তাকে মূল্যহীন ভাবলেও সে কখনো মূল্যহীন হয়ে পড়ে না। তাই নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য একা হয়ে গেলেও কখনো হাল ছেড়ে দেবেন না। একটি নেকড়ের আত্মনির্ভরশীলতা ও তার স্বাভাবিক দৃঢ়তা তাকে নিজের দেখাশোনা করতে ও স্বাধীনভাবে সফল হতে শেখায়। কিছু কিছু নেকড়ে তো এতটাই স্বাবলম্বী হয়ে ওঠে যে এরা যে কোনো বড় বড় বিপদে নিজেই নিজেকে সাহায্য করতে জানে। তেমনিভাবে আমাদেরকেও সাহায্যের জন্য শুধুই নিজের দিকেই তাকাতে হবে। আপনার ছোট বড় কাজগুলো অন্য কেউ এসে করে দিয়ে যাবে এরকম আশায় থাকবেন না। নিজের স্বপ্নগুলোকে নিজের যোগ্যতায় অর্জন করুন। নিজেকে এতটাই স্বাবলম্বী বানিয়ে ফেলুন যাতে করে সাহায্যের জন্য অন্য কারো পিছে পিছে আপনাকে ঘুরতে না হয়। কখনো অন্যায়ের কাছে মাথা নত করে দেবেন না। সততার সাথে সামনে এগিয়ে যেতে থাকুন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জীবনের প্রতিটি পথ সহজ করে দেবেন। 4. সময়কে উপভোগ করতে শিখুন। নেকড়েরা ঠিক তখনই মজা অথবা খেলাধুলা করে যখন তাদের কোনো কিছু করার চাপ থাকে না। ঠিক তেমনিভাবে আপনিও সময় বের করুন। বিনোদন, রহস্যময় এবং জীবনের অজানা উপাদানগুলোর জন্য সময় বের করুন। আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে প্রায় সময়ই আমাদের নিজেদের জীবন থেকে এই মূল্যবান সময়গুলোকে হারাই। একটা সুন্দর জীবন ও সুন্দর সমাজ গঠনে নেকড়েরা অনেকটাই বেশি পারদর্শী। নেকড়েদের জীবন থেকে এই গুণগুলো শিখে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারি। কিন্তু আমরা তা না করে আমরা স্বাস্থ্য নষ্ট করি, আমাদের সুস্থতা বোধকে নষ্ট করি। কখনো নিজের কাজের জন্য নিজেকে ছোট মনে করবেন না। জীবিকার জন্য হালালভাবে কাজ করতে উৎসাহী হয়ে উঠুন এবং সৎ নিয়তে নিজের কাজ চালিয়ে যান। একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করলেই জীবনে সফল হওয়া যায় এটা সঠিক নয়। ধৈর্যের সাথে সঠিক পরিকল্পনা নিয়ে পরিশ্রম করতে থাকুন। ইনশাআল্লাহ সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে। তাই প্রতিদিন সব কাজ শেষে নিজের জন্যেও সময় বের করুন, যা আপনাকে আরো উৎপাদনশীল করে তুলবে। মানিয়ে নিতে শিখুন। অনেকটা মানুষের মতোই নেকড়েরাও কঠোর।
তারা এই বিশ্বের বিভিন্ন পরিবেশের নানা প্রতিকূলতায় সবকিছু মানিয়ে নিয়ে বেঁচে থাকতে পারে। নেকড়েরা নিজেদের জীবনে আসা খারাপ সময়গুলোর জন্য কখনো অভিযোগ করে সময় নষ্ট করে না। তারা তাদের জীবনের পরিস্থিতিগুলোকে মেনে নিয়ে নিজেদের জীবনকে খাপ খাইয়ে নেয় এবং এগিয়ে যাওয়ার জন্য সেই সময়ের সমস্যাগুলোকে কাজে লাগায়। এর অর্থ হচ্ছে শিকার আপনাকে যেদিকে নিয়ে যায় আপনি সেদিকেই যান এবং আপনার জীবনের পথ হিসেবে প্রকৃতির পথকে অনুসরণ করে চাঁদ ও ঋতুর পরিবর্তনের সাথে সুন্দরভাবে এগিয়ে যান। এখন একটু ভেবে দেখুন, যখন সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী ঘটবে না, তখন আপনি কি করবেন? আপনি কি সবকিছু ছেড়ে দিয়ে হার মেনে নেবেন, নাকি নেকড়েদের মতো করে ভাববেন এবং উঠে দাঁড়াবেন? তাই সঠিক সিদ্ধান্ত নেবার জন্য ভিডিওটি আবার দেখুন এবং বোঝার চেষ্টা করুন। নেকড়েদের জীবন থেকে এই গুণগুলো শিখে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারি। কিন্তু আমরা তা না করে আমরা স্বাস্থ্য নষ্ট করি, আমাদের সুস্থতা বোধকে নষ্ট করি। কখনো নিজের কাজের জন্য নিজেকে ছোট মনে করবেন না। জীবিকার জন্য হালালভাবে কাজ করতে উৎসাহী হয়ে উঠুন এবং সৎ নিয়তে নিজের কাজ চালিয়ে যান। একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করলেই জীবনে সফল হওয়া যায় এটা সঠিক নয়। ধৈর্যের সাথে সঠিক পরিকল্পনা নিয়ে পরিশ্রম করতে থাকুন। ইনশাআল্লাহ সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে। আমি জানি তুমি নিজেকে বদলাতে চাও। আমি জানি তুমি জীবনে অনেক ভালো কিছু একটা করে দেখাতে চাও, কিন্তু ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে বদলাবে না। একটা বিষয় তো তুমি খুব ভালো করেই জানো, তোমার জীবন রাতারাতি এক মুহূর্তেই বদলে যাবে না। শুধু তোমার জীবন কেন, কোনো কিছুই একা একাই বদলে গিয়ে ভালো কিছু হয়ে যায় না। যে জিনিসটা একা একাই বদলে যায় সেই জিনিসটাকে অবশ্যই ডাস্টবিনে ফেলে দিতে হয়। একটু ভেবে দেখো তো, তুমি যদি 2-3 দিন ধরে গোসল না করো তাহলে তোমার শরীর অটোমেটিক ময়লা হতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে। তোমার পাশ দিয়ে হেঁটে যাবার সময় মানুষ বিরক্তি অনুভব করবে। তাই নিজে নিজেই বদলে যাওয়ার আগে তোমাকেই পরিশ্রম করে সবকিছু বদলাতে হবে। আমরা বাড়িতে সবজি কাটার জন্য যে চাকুটা ব্যবহার করি সেটা ব্যবহার না করে কয়েকদিন ফেলে রাখলে কয়েকদিন পর সেটাতেও মরিচা ধরে যায়। ঠিক তেমনিভাবে তুমি প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়ার চেষ্টা না করলে তোমার মগজেও অলসতা নামের ময়লা আবর্জনা জমতে থাকবে। একটা সময় এই ময়লা আর এই মরিচিকা তুলতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। তাই প্রতিদিন একটু একটু করে হলেও নিজেকে বদলানোর চেষ্টা করো বন্ধু। তোমার কাছ থেকে এভাবেই একটা একটা করে দিন চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিছু একটা করে দেখানোর সময় ফুরিয়ে যাচ্ছে। নিজের সাথেই প্রতিজ্ঞা করুন, আজ থেকেই আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি কাজ শুরু করে দেব। জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর নয়। আজ থেকে প্রতিটা মুহূর্তকে আমি কাজে লাগাবো। ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বদলাবেন না, যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তা ভাবনাকে বদলাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের অভ্যাস আর কাজকর্মগুলোকে বদলাবেন না। অনেকেই চিন্তা করে একটা সময় আসবে যখন আমার জীবন বদলে যাবে। আমার জীবনেও অনেক ভালো সময় আসবে, কিন্তু ভালো সময়গুলো কি এমনি এমনিতেই আসে? ভালো সময়গুলো এমনি এমনিতেই আসে না। জীবনে ভালো সময় এমনি এমনি আসে না, ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়।
ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়, আর খারাপ সময়গুলো এমনিতেই চলে আসে। আপনি পাওয়ার জন্য আজ যতটা চেষ্টা করবেন, কাল আল্লাহ আপনাকে দেবার সময় তার থেকে বিন্দু পরিমাণেও কম দেবেন না। বরং আপনি আজ যতটুকু চেষ্টা করবেন, আল্লাহ কাল আপনাকে দেবার সময় হয় ততটুকুই দেবেন, নয়তো দেবার সময় তার থেকে কয়েক গুণ বেশি বাড়িয়ে দেবেন। অর্থাৎ আপনি আপনার জীবনে আজকে পর্যন্ত যা যা পেয়েছেন, যা যা অর্জন করেছেন, আপনি আজ যে অবস্থানে আছেন, এই সব কিছুর জন্যই আপনি যতটুকু চেষ্টা করেছিলেন ঠিক ততটুকুই পেয়েছেন, নয়তো আপনার চেষ্টার থেকেও অনেক গুণে বেশি পেয়েছেন। অটোমেটিক সবকিছু বদলে যাবে এই আশায় অপেক্ষা করতে থাকলে সারা জীবন অপেক্ষাই করতে থাকবেন, কিছুই বদলাবে না। বরং আপনার শরীরে ময়লা জমতে থাকবে, আপনার মস্তিষ্ক অলস হতে থাকবে, কাজকর্ম থেকে আপনার মনোযোগ উঠে যাবে। দিন দিন আপনার জীবনে আজকের থেকেও আরো বেশি খারাপ সময় আসবে। হ্যাঁ, আজকের থেকেও আরো বেশি খারাপ সময় আসবে। তাই নিজেকে প্রস্তুত করুন। আপনি কালকে কি ভুল করেছেন সেটা বড় বিষয় নয়, আপনি আজকেও সেই একই ভুলগুলো করছেন কিনা সেটাই সব থেকে বড় বিষয়। আপনি কাল কি ধরনের মানুষ ছিলেন সেটা বড় বিষয় নয়, আপনি আজকেও সেই একই রকম মানুষ হয়ে থাকবেন কিনা সেটাই সব থেকে বড় বিষয়। আর আপনি আজকে যে রকম আছেন, হ্যাঁ, আপনি আজকে যে রকম আছেন, আপনি আগামীকাল সেরকমই থাকবেন কিনা সেটা সব থেকে বড় বিষয়। আপনাকে না বলতে শিখতে হবে। আপনার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে আবদার করলো, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এই মুহূর্তটাই অনেকের কাছেই অনেক বড় কঠিন মুহূর্ত হয়ে দাঁড়ায়। কাজ বন্ধ করে দিয়ে বন্ধুর মন রক্ষা করব, নাকি কাজটা শেষ করার পর বন্ধুর মন রক্ষা করব? আপনার বন্ধুটি যদি সত্যিকারেই আপনার বন্ধু হয়ে থাকে, তাহলে সে আপনার কাজের গুরুত্ব দেবে, আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক তেমনিভাবে আপনাকে অন্যদের কাজের মূল্যায়ন করতে হবে। এতে করে আপনার ব্যক্তিত্ব এবং আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। আপনি জানেন কি, আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে যে ধরনের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা অবশ্যই পূরণ করা সম্ভব। তবে সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। একটি কথা মনে রাখবেন, আপনি যদি সেই কাজটা করেন যেই কাজটা সব থেকে সহজ, তাহলে আপনার জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। আর যদি আপনি সেই কাজটা করেন যে কাজটা অনেক কঠিন, তাহলে আপনার জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি সেই কাজটা করেন যেই কাজটা অনেক কঠিন, তাহলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে। হেরে যাওয়ার ভয়ে দুপা পিছিয়ে আসি বলেই আমরা সারাটা জীবন পেছনেই পড়ে থাকি। দেখুন, পানিতে সাঁতার কাটা শিখতে হলে আপনাকে সাঁতার না জেনেই পানিতে লাফিয়ে পড়তে হবে। আপনি পানি দেখে ভয় পেয়ে যদি পানিতেই না নামেন, তাহলে কখনোই আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না। সারাটা জীবন আপনাকে পানি দেখে ভয় পেয়েই কাটিয়ে দিতে হবে। আমরা অনেকেই আছি যারা নিজের উদ্যোগে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবি, অনেক পরিকল্পনা তৈরি করি, কিন্তু যখন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার সময় চলে আসে, ঠিক তখনই আমরা ভুল হয়ে যাওয়ার ভয়ে নিজের স্বপ্ন পূরণের কাজটা মাঝপথেই ছেড়ে দেই। দেখুন, একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন,
আপনার এই বর্তমান জীবনটা বদলাতে চাইলে আপনাকে ভুল করতেই হবে। হ্যাঁ, আপনাকে ভুল করতেই হবে। তবে হ্যাঁ, একই ভুল দ্বিতীয়বার করা যাবে না। আপনি চেষ্টা করতে থাকুন। মাঝপথে ভুল হয়ে গেলে আপনি সেই কাজটা আরো ভালো করে শিখতে পারবেন। যারা ভুল করে না তারা পরীক্ষার খাতায় হয়তো অনেক ভালো মার্ক নিয়ে আসতে পারে, কিন্তু বাস্তব জীবনে এসে অনেক কিছু থেকেই তারা পিছিয়ে পড়ে যায়। কারণ বাস্তব জীবনে মানুষ ভুল করে করেই শেখে। তাই ভুল হয়ে যাবার ভয়ে কখনো নিজেকে কোনো কাজ থেকে পিছিয়ে রাখবেন না। ভুল করার ভয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা ছেড়ে দেবেন না। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আপনি চাকরির কথা না বলে এত ব্যবসার কথা বলেন কেন? আমি ব্যবসা করার কথা বলি কারণ আপনি যেখানে চাকরি করার জন্য যাবেন সেটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর অন্য কিছু নয়। হয়তো সেটা সরকারি ব্যবসা প্রতিষ্ঠান, নয়তো বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান। আসলে কি জানেন, আমরা সবাই রাজা বাদশাহ হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু কাজ করি চাকরের মতো। জীবনে যদি আপনাকে কোনো কিছু করতেই হয় এবং ওই সময়টাতেই যদি আপনার হাতে সময় ও সুযোগ দুটোই থাকে, তাহলে কেন আপনি সব থেকে ভালো জিনিসটার জন্য চেষ্টা করবেন না? একটা কঠিন সত্য কথা কি জানেন, একটা পুরো জাতি যখন পাগলের মতো চাকরির পেছনে ছুটতে শুরু করে, ঠিক তখনই সেই জাতি অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে যেতে শুরু করে। আমেরিকা, চীন, রাশিয়া, ইউরোপ, সাউথ কোরিয়া থেকে শুরু করে সব উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখতে পারবেন তাদের এতটা উন্নয়নের পেছনের মূল কারণ হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য। তারা শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করাটাকেই নিজের জীবনের লক্ষ্য বানায় না। সবাই যদি পাগলের মতো চাকরির পেছনে ছোটে তাহলে চাকরি দেবে কে? মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে কে? বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন করে। কিভাবে প্রোডাক্ট উৎপাদন করতে হয়, কিভাবে সেটা বিক্রি করতে হয় এবং সেটা বিক্রি করে কিভাবে লাভবান হওয়া যায়। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা নিজেদের জীবনের সবথেকে মূল্যবান সময়টা ব্যয় করে বিভিন্ন নেতাদের পেছনে এটা ভেবে ঘুরে যে যদি তারা দয়া মায়া করে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। ভাই, একটু থমকে দাঁড়ান, নিজেকে নিয়ে ভাবুন। আপনি যে রাস্তাটায় এগিয়ে যাচ্ছেন 5 বছর পর সেই রাস্তাটা আপনাকে কোথায় গিয়ে দাঁড় করিয়ে দেবে? আপনাকেই আপনার জীবন নিয়ে ভাবতে হবে। এই পৃথিবীর অন্য কেউ এসে আপনার জীবন নিয়ে ভাববে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহ সবাইকে দেন না, শুধুমাত্র যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকেই দেন। আমাদের সাথে ভালো খারাপ যাই হোক না কেন, সবকিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, ঠিক তত তাড়াতাড়ি আমাদের জীবন বদলে যাবে। অলসতা এবং তাড়াহুড়া এই দুটোই আমাদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ আমরা স্বপ্ন দেখার সময় অনেক তাড়াহুড়া করি, আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যখন কাজ করার সময় চলে আসে তখন আমরা অলসতা করি। কারো সম্পর্কে খারাপ মন্তব্য করার সময় আমরা অনেক তাড়াহুড়া করি, কিন্তু কারো সম্পর্কে ভালো মন্তব্য করার সময় আমরা অনেক অলসতা করি। আমরা রাগ দেখানোর সময় অনেক তাড়াহুড়া করি, আর কাউকে মাফ করার সময় অনেক দেরি করে ফেলি। আমরা ছোটখাটো সমস্যা দেখেই অনেক দ্রুত হাল ছেড়ে দেই, কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখার পর আর একটাবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করি না। যে কাজগুলো আমাদের সময় নষ্ট করে আমরা সেই কাজগুলো করার জন্য অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করি, কিন্তু যে কাজগুলো আমাদের ভবিষ্যৎ জীবন সাজাতে কাজে লাগে আমরা সেই কাজগুলো করার সিদ্ধান্ত নিতে নিতেই অনেক দেরি করে ফেলি। তাই সময়কে গুরুত্ব দিতে শিখুন। সময় আমাদের সব থেকে ভালো এবং কাছের বন্ধু,
কারণ সময় কখনো ধোঁকা দিতে জানে না। আপনি সময়কে ভালোবেসে যতটা কাছে টেনে নেবেন, সময় আপনাকেও ঠিক ততটাই কাছে টেনে নেবে। তাই হেরে যাওয়ার ভয়ে কখনো হাল ছেড়ে দেবেন না। আপনার বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজে লেগে যান। কারণ জীবনে সুযোগ ও সময় বারবার আসে না। আপনাকে যা করার এখনই শুরু করতে হবে। আপনাকেই আপনার জীবনটা সাজাতে হবে। হ্যাঁ, আপনাকেই আপনার জীবনটা সাজাতে হবে। একটি কথা জানো কি? তোমার জীবনের সমস্যাগুলো শুধুই তোমার, অন্য কারো নয়। অন্য কেউ এসে ততক্ষণ তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না, যতক্ষণ তুমি নিজেই তোমার নিজের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে না। এই পৃথিবীতে সবাই ব্যস্ত, নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য সবাই ব্যস্ত। তাই ভরদুপুরে অন্য কারো আশায় বসে থেকে তুমি নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো না। যার তোমাকে প্রয়োজন, সে তোমাকে প্রয়োজনের সময় ঠিকই খুঁজে বের করে নেবে। তাই জীবনের ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, কখনো নিজের স্বপ্নটাকে হারিয়ে যেতে দিও না। কারণ কি জানো, জীবনে কেউ থাকুক আর নাই থাকুক, নিজের স্বপ্নটাকেই হারিয়ে ফেললে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। কিন্তু তোমাকে তো বেঁচে থাকতে হবে, তাই না? তোমাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। নিজেকে এতটাও দুর্বল ভেবে বসে থেকো না। আচ্ছা, তুমি তো এতটা ছোট ছোট আঘাতে ভেঙে পড়ার মানুষ নও, তাহলে আজ কেন হাল ছেড়ে দিচ্ছ? কেন ইচ্ছে করেই নিজেকে এক অজানা শূন্যতার মাঝে হারিয়ে যেতে দিচ্ছ? তুমি তো সমাজের আর 10 জন মানুষের মতো নও। তুমি তো সবার থেকে আলাদা। তোমার স্বপ্নটাও তো সবার থেকে আলাদা। তাহলে বারবার তুমি কেন নিজেকে অন্যদের সাথে তুলনা করো? একটা কথা জানো কি? তুমি অনেক ধৈর্যশীল, তুমি অনেক মেধাবী, তুমি অনেক নরম মনের মানুষ। তুমি সবাইকে ভালোবাসতে জানো। তুমি অন্যদের সুখে সুখী হতে পারো, আবার অন্যদের কষ্টে তুমি নীরবে কষ্ট পাও। তুমি যেমন তোমার নিজের দায়িত্ব নিতে জানো, ঠিক তেমনি ভাবে তোমার কাছে আসা প্রতিটি দায়িত্বকে তুমি সঠিকভাবে পালন করতে জানো। তাহলে আজ কিসের ভয়ে তুমি পিছিয়ে রেখেছো নিজেকে? কোন বিষয়টা তোমাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে? আমি জানি তুমি পারবে। তোমার জীবনে আসা প্রতিটি সমস্যার সমাধান তুমি খুঁজে বের করে ফেলতে পারবে। তুমি শুধু নিজেকে সময় দাও। তুমি শুধু নিজেকে সময় দাও, নিজেকে একটু গুরুত্ব দাও। জীবন পরিবর্তন করতে অনেক বেশি কিছু প্রয়োজন হয় না। নিজেকে এবং নিজের স্বপ্নটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলেই নিজের জীবন বদলে ফেলা সম্ভব। হ্যাঁ, হতে পারে তুমি জীবনে অনেক ভুল করেছ। হতে পারে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয় তোমার। কিন্তু তুমি এটা মনে রেখো, তোমার মা বাবা তোমাকে যতটা ভালোবাসে তার থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসে তোমার সৃষ্টিকর্তা। তিনি সব জানেন, সব দেখেন। তোমার অন্তরের কথাগুলো তোমার থেকেও অনেক ভালোভাবেই তিনি অনুভব করতে পারেন। তুমি হয়তো জানো না, তিনি চাইলেই তোমাকে বসিয়ে বসিয়ে এই পৃথিবীর সব কিছু দিয়ে দিতে পারেন, কিন্তু দেয় না কেন জানো?
তোমার সৃষ্টিকর্তা অলসতা পছন্দ করেন না। তিনি তোমাকে একজন কর্মঠ মানুষ বানাতে চায়। তোমাকে শারীরিক ও মানসিকভাবে একজন শক্তিশালী মানুষ বানাতে চায়। তোমাকে সেলফ কনফিডেন্ট ও আত্মমর্যাদাশীল মানুষ বানাতে চায়। তিনি তোমাকে একজন সম্মানিত মানুষ হিসেবে সমাজে পরিচিত করাতে চায়। তিনি যদি তোমাকে বসিয়ে বসিয়ে সব কিছু দিয়ে দেয়, তাহলে তুমি এই জিনিসগুলো কখনো অর্জন করতে পারবে না। তাই নিজেকে কখনো অলস বানিয়ে ফেলো না, হতাশ হয়ে যেও না। তুমি যেখানে যেভাবেই থাকো না কেন, তোমার ডাক শুনে তিনি কখনো মুখ ঘুরিয়ে রাখতে পারবেন না। তুমি একটু চেষ্টা করেই দেখো, তোমাকে তোমার যোগ্যতার থেকেও অনেক বেশি দিয়ে দেবেন তোমার সৃষ্টিকর্তা। তুমি কি জীবনে কিছু একটা করে দেখাতে চাও? হ্যাঁ, তুমি যদি জীবনে কিছু একটা করে দেখাতে চাও, তাহলে এখন থেকেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে দাও, তুমি সঠিকভাবে চেষ্টা করছো কিনা। জীবনে কিছু একটা করতে চাইলে তোমাকে সবার আগে চেষ্টা শুরু করতে হবে। কোনো একটা কাজে সফলতা অর্জন করাটা এমন কোনো বিষয় নয় যে তুমি আজ হঠাৎ করেই কাজ শুরু করে দিলে আর দিন শেষে সেটা অর্জন করে ফেললে। আসলে সফলতা হলো একটা লম্বা সফর। যারা ধৈর্যের সাথে প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে থাকে, সফলতা তাদের কাছেই ধরা দেয়। বেশিরভাগ সময় আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কোথায় নষ্ট করে ফেলি জানো? আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলি অন্যকে খুশি করতে গিয়ে। দেখো, একটা কথা খুব সুন্দর করে মাথায় ঢুকিয়ে রেখো, তুমি একজন মানুষ একা সবাইকে খুশি করতে পারবে না। একসাথে সবাইকে খুশি করা সম্ভব নয়। যারা অন্যের কথা মতো চলতে গিয়ে নিজের জীবন বদলাতে শুরু করে দেয়, সবার আগে তাদের জীবন থেকেই আনন্দগুলো হারিয়ে যেতে শুরু হয়ে যায়। তাই সবার আগে নিজেকে খুশি রাখার দায়িত্বটা তোমার নিজেকেই নিতে হবে। হ্যাঁ, সবার আগে নিজেকে খুশি রাখার দায়িত্বটা তোমার নিজেকেই নিতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো শুধুই তোমার, অন্য কারো নয়। অন্য কেউ এসে ততক্ষণ তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না যতক্ষণ তুমি নিজেই তোমার সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে না। বিশিষ্ট সমাজসেবক এবং টেনিস প্লেয়ার আর্থার অ্যাশ বলেন, তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। তোমার কাছে যা কিছু আছে তাই ব্যবহার করো। তুমি যা পারো তা দিয়েই শুরু করো। বেশিরভাগ মানুষ ঠিক সেই সময় হার মেনে নেয় যখন তারা আর একটু হলেই জিতে যাচ্ছিল। ফিনিশিং লাইন শুধুমাত্র আর এক কদম পরে ছিল, কিন্তু তারা ঠিক তখনই এসে হাল ছেড়ে দেয়। যে কোনো প্রতিযোগিতা থেকে একদম শেষ মুহূর্তে এসে সে সরে দাঁড়ায়। নিজেকে পরিবর্তন করার সেই যুদ্ধের ময়দানটা থেকে সে পালিয়ে চলে যায়। আমাদের মধ্যে যারা সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত সফলতা পেয়ে যায়, আর যারা জেতার লাস্ট মুহূর্তে এসে ময়দান থেকে পালিয়ে যায়, তারা দুজন কিন্তু আলাদা কিছু নয়। তাদের দুজনের পরিচয় একটাই, আর সেটা হলো তারা দুজনই এই পৃথিবীর মানুষ। কিন্তু তবুও কিছু মানুষ জেতার আনন্দ পাচ্ছে, আর কিছু মানুষ প্রতি পদক্ষেপে হতাশায় ডুবে শেষ হয়ে যাচ্ছে। যারা সবসময় জেতে, তাদেরকে সৃষ্টিকর্তা যেমন দুটি হাত, একটি মগজ আর দুটি পা দিয়েছেন, ঠিক তেমনিভাবে সৃষ্টিকর্তা আপনাকেও দুটি হাত, একটি মগজ আর দুটি পা দিয়েছেন। আর সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা সবাই সমান জিনিস পাবার পরেও আমাদের মধ্যেই কিছু মানুষের জীবনে পরিবর্তন আসার কারণ কি জানেন? তারা সবসময় তাদের কাজগুলোকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করে।
তারা হেরে গেলেও ধৈর্য ধরে আবার উঠে দাঁড়ায়, আরও বেশি চেষ্টা করতে থাকে। কারণ তারা খুব ভালো করে নিজের সাথে একটি ওয়াদা করেছে, তারা যখন একটা কাজ শুরু করে সেই কাজটা শেষ করে তবেই আরাম করে। তারা হয় জিতবে, নয়তো তাদের ভুল থেকে অভিজ্ঞতা নিয়ে আবার নতুন করে শুরু করবে। কিন্তু তাদের জীবনে যত যাই কিছু হোক না কেন, তারা শেষ পর্যন্ত লড়াই করবে এবং লড়াইয়ে জিতে তবেই তারা শান্ত হবে। জেতার আগ পর্যন্ত তারা কোনোভাবেই হাল ছেড়ে দেবে না, তারা কোনোভাবেই পেছনে ফিরে তাকাবে না, তারা এই যুদ্ধের ময়দান ছেড়ে কোনোভাবেই পালিয়ে আসবে না। তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেই যাবে। দেখুন, যে মানুষগুলো সবসময় সফল হতে চায় তারা সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে। তারাও আমাদের মতো বারবার ভুল করে, কিন্তু তারা তাদের ভুলের পরেও কখনো থেমে যায় না। তারা ভুল করে, শেখে, উঠে দাঁড়ায় এবং আরও বেশি শক্তি নিয়ে আবারও পথ চলতে শুরু করে। কিন্তু কখনো ভুলেও হাল ছেড়ে দেওয়ার কথা তারা চিন্তাও করে না। জেতার ইচ্ছেটা তো সবারই থাকে, কিন্তু জেতার জন্য কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরে সততার সাথে এগিয়ে যাওয়ার শক্তি খুব কম মানুষেরই থাকে। তবে তুমিও তো এই মানুষগুলোর বাহিরে নও। তুমিও তো চাইলেই পারো এগিয়ে যেতে, তুমি তো চাইলেই পারো সব বাধা পেরিয়ে সফলতাকে ছিনিয়ে আনতে। কিন্তু সব থেকে কষ্টের বিষয় কি জানো? তুমি এখনো তো চাইতেই শুরু করোনি। শোনো, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি সফলতার ফিনিশিং লাইন পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে সব রকম পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে। তোমাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, যেন তোমার মন কখনো পরিশ্রম করতে গিয়ে পিছু না হাঁটে। কারণ জিততে হলে যে কোনো যুদ্ধক্ষেত্রে মানসিক শক্তিটাই আমাদের সব থেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়। কিন্তু তোমার মন যদি এটা ভেবে বসে থাকে যে আমাকে দিয়ে হবে না, আমি কিভাবে এত বড় পরিস্থিতি সামলাবো, আমি কিভাবে এত কম্পিটিশনের মধ্যে লড়াই করে টিকে থাকবো, আমি কিভাবে আমার এত খারাপ অবস্থা পার করব, না আমি হয়তো পারবো না, আমাকে দিয়ে আর কিছুই হবে না, তাহলে সফলতা তো অনেক দূরের কথা। তুমি তো কোনোদিনও নিজেকে সফল হবার জন্য প্রস্তুতি করতে পারবে না। তুমি এটা বুঝতেই পারবে না যে তুমি এসব চিন্তা করে করেই নিজেকে ব্যর্থতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছ। ময়দানে নামার আগে তুমি নিজেই নিজেকে ময়দান থেকে সরিয়ে ফেলছ। আর এভাবে তুমি কোনোদিনও জিততে পারবে না। তুমি পথ হারিয়ে শুধু এদিক সেদিক ঘুরতেই থাকবে। তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন, সফল হওয়া এবং ব্যর্থ হওয়া শুধুমাত্র তোমার উপরেই নির্ভর করবে, তোমার মানসিক শক্তির উপরেই নির্ভর করবে। তাই সবার প্রথমেই নিজের চিন্তাভাবনাকে এমনভাবে তৈরি করো তা যেন তোমাকে কনফিডেন্স দেয়, তোমাকে মানসিকভাবে যেন আরও বেশি শক্তিশালী করে তোলে। মনে রেখো, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তোমার জীবনের ব্যর্থতাগুলো চিরস্থায়ী নয়, সফলতাও চিরস্থায়ী নয়। তাই কখনো হতাশ হয়ে যাবে না, কারণ সফলতা আর ব্যর্থতা দুটোই আমাদের জীবনেরই একটি অংশ। তুমি যখন সফলতার শেষ সিঁড়িটাতে পৌঁছে যাবে, তখন তোমার এই ব্যর্থতার কষ্টগুলো সফলতার আনন্দের ধারের কাছেও আসতে পারবে না। তুমি শুধুমাত্র তোমার চারপাশে সফলতাই দেখতে পারবে। তখন তুমি শুধু তোমার আশেপাশে সফলতাই দেখতে পারবে। যখন তোমার জীবন তোমাকে বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে মারবে, তখন তুমিও তোমার জীবনের ছুঁড়ে মারা চ্যালেঞ্জগুলোকে হাসি মুখে অ্যাকসেপ্ট করবে। তুমি তোমার জীবনে চলার পথে বারবার পড়ে যাবে, তোমাকে বারবার ব্যর্থতা এসে চারপাশ থেকে ঘিরে ধরবে। কিন্তু তুমি জানো কি, এটা তোমার জীবনের ব্যর্থতা নয়, বরং তোমার জীবনের ব্যর্থতা হলো তুমি এত কিছুর পরেও আবার উঠে দাঁড়াচ্ছ কিনা, নতুন করে আবার শুরু করছো কিনা। তোমার জীবনের সবথেকে বড় পরাজয়টা কি জানো? পড়ে যাবার পর আবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা না করা। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যেন শত বাধার পরেও তোমাকে তোমার লক্ষ্য থেকে কেউ 1 ইঞ্চিও সরাতে না পারে, কোনোভাবেই তোমাকে যেন আটকাতে না পারে।
তোমার জীবনে আসা বাধাগুলো তোমার আত্মবিশ্বাসের এক একটি পরীক্ষা মাত্র। আর এটা যদি তুমি পার করে আসতে পারো, তাহলে দুনিয়ার যে কেউ এসে তোমার যে কোনো পরীক্ষা নেওয়ার চেষ্টা করুক না কেন, তোমাকে আটকিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, তোমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। 90% লোক শুধুমাত্র এই একটি ধাপেই এসে থেমে যায়। যখন 1-2 বার তাদেরকে ব্যর্থতার সম্মুখীন হতে হয়, একটু বেশি পরিশ্রম করতে হয়, একটু বেশি সময় লেগে যায়, ঠিক তখনই তারা এই ধাপে এসে হাল ছেড়ে দেয়। হতাশ হয়ে যুদ্ধের ময়দান ছেড়ে কাপুরুষের মতো পালিয়ে যায়। কিন্তু এরপরেও মাত্র 1% লোক তাদের সফলতায় পৌঁছে যায়, যারা শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে চেষ্টা করে যায়। পথে আসা ছোট ছোট কাঁটাগুলো যেন তোমাকে আটকে রাখতে না পারে। তুমি চাইলেই তুমি জিতে যেতে পারবে, তুমি চাইলেই সফল হতে পারবে, তুমি অবশ্যই পারবে। শুধু সামনে অন্ধকার দেখে পিছিয়ে এসো না, ওই অন্ধকার থেকেই তোমার ভেতরের আলোটাকে বের করে আনো। আর এই আলোটা জ্বালানোর পর তুমি দেখতে পারবে তোমার সফলতার ট্রফিটা তোমার সামনেই সাজিয়ে রাখা আছে। মনে রাখবে, বড় বড় স্বপ্নগুলোকে পূরণ করতে পরিশ্রমটাও একটু বেশি করতে হয়। সময়টা হয়তোবা একটু বেশি লাগবে, কিন্তু তুমি যেভাবে পরিশ্রম করবে, সফলতাটাকেও তুমি ঠিক সেভাবেই ফিরে পাবে। তাই আজ থেকে সব কঠিন পরিস্থিতিগুলোকে নতুন নতুন এক একটা সুযোগ ভাবতে শুরু করো। হার না মেনে নিজের সাথেই প্রতিজ্ঞা করো, কারণ যারা সফলতাকে চায় তারা সব সময় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে জানে। তারা ভয়ের সাথে মোকাবেলা করার সাহস রাখে। তারা নিজের উপরে বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করে শেষ পর্যন্ত লড়াই করে সফল হয়ে দেখিয়ে দেয়। মনে রাখবে, সেই মানুষটাই সফল হতে পারে যে কখনো থামতে জানে না, নিজেকে কখনো থেমে যেতে দেয় না। ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।